ধরুন এই হচ্ছে আমাদের পৃথিবী, আর এই হচ্ছে বায়ুমণ্ডল। এটা হচ্ছেন আপনি, আর আমাদের পৃথিবী ঠিক এভাবেই ঘুরছে তার নিজের চারপাশে। সূর্য যে কোনো এক পাশ থেকে আমাদেরকে সবসময় আলো দিয়ে যাচ্ছে এবং অন্য পাশে তৈরি হচ্ছে পৃথিবীর ছায়া, রাত। এখন আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে সন্ধ্যা। এই পর্যন্ত দিন, তারপর আস্তে আস্তে যখন নাকি আমরা বা পৃথিবী রাতের দিকে ঢুকতে থাকে তখন প্রথমেই হয় সিভিল টুইলাইট, তারপর আরও একটু যখন অন্ধকার নেমে আসে তখন হয় নটিক্যাল টুইলাইট। এবং এই নটিক্যাল টুইলাইট মূলত রাত না, সিভিল টুইলাইটও রাত না, টোটাল ব্যাপারটাই হচ্ছে সন্ধ্যার। এটা কখনো 1 ঘন্টার মধ্যেই সিভিল টুইলাইট এবং নটিক্যাল টুইলাইট চলে আসতে পারে। তারপর আসবে অ্যাস্ট্রোনমিক্যাল টুইলাইট, যেটাও প্রকৃতপক্ষে রাত না। এটা হচ্ছে রাতের ঠিক আগের অবস্থাটা। তো বাকি যে জায়গাটা সারা রাত ভোর পর্যন্ত, আবার রাত ভোরের দিকে গিয়ে আবার একইভাবে অ্যাস্ট্রোনমিক্যাল টুইলাইট, নটিক্যাল টুইলাইট এবং সিভিল টুইলাইট হবে। পৃথিবীর কিছু কিছু স্থান সূর্যের বেশি আড়ালে যেতে না পারার কারণে সন্ধ্যার অ্যাস্ট্রোনমিক্যাল টুইলাইটের পরপরই ভোরের অ্যাস্ট্রোনমিক্যাল টুইলাইট চলে আসে। অর্থাৎ টেকনিক্যালি সেই জায়গাগুলিতে কোনো রাত হয় না। এরকম অবস্থা কখনো কখনো 1 সপ্তাহ চলতে পারে। যেমন প্রতি বছর জুন মাসের শেষ সপ্তাহটা লন্ডনবাসী একটু ভিন্নভাবেই কাটান, কেননা তখন রাত বলতে মাত্র কয়েক ঘন্টার অন্ধকার। যেমন আমার এই ক্লিপসটি ভিডিও করা হয়েছিল গত বছর জুন মাসের শেষের সপ্তাহে সন্ধ্যা 9:15। আপনারা দেখতে পাচ্ছেন তখনও আকাশে আলো রয়ে গেছে। আগ্রহী বন্ধুদের জন্য পৃথিবীর বিভিন্ন স্থানে গত বছর 21শে জুনে কখন সূর্যোদয় এবং কখন সূর্যাস্ত হয়েছে তার একটা পরিসংখ্যান এখানে